ডিভোর্সের ১ বছর পর প্রাক্তন স্বামীর একটা এসএমএস এলো। তারপর আমার এলোমেলো হওয়া জীবনটা আরও এলোমেলো হয়ে গেল। তার ছোট্ট একটা এসএমএস আমাকে এত আঘাত করবে ভাবতেও পারিনি। রাত ৩টায় সে আমাকে এসএমএস করলো, তোমাকে ছেড়ে আমি আমার জীবনের সব থেকে বড় ভুল করেছি, পারলে ক্ষমা করে দিও। তার ৫ মিনিট পর আর একটা এসএমএস এলো। তাতে লেখা ছিল, আয়েশা, আমি আমার আম্মার কথায় তোমাকে অনেক ভুল বুঝেছিলাম, তোমাকে ছেড়েছিলাম, এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি তোমার শূন্যতা। আমি আজ পৃথিবী ছেড়ে চলে যাব, তাই চির বিদায়ের আগে যে মানুষটার সাথে এত অন্যায় করেছি তার কাছেই সব বলে গেলাম। ফোনটা নীরব হয়ে গেল। আমি ঘুমের ঘরে এসএমএসগুলো দেখে চোখটা খুলে ভালো করে পড়লাম। আমি বুঝতে পারছিলাম না কি করব। এই মানুষটা ডিভোর্সের আগে বলেছিল, তুই আমাকে কল বা এসএমএস দিলে আমার মরা মুখ দেখবি। সুন্দর একটা সংসার ছিল আমার, ৮ মাসের সংসারে বাচ্চাও পেটে এসেছিল, কিন্তু তারই আঘাতে বাচ্চাটা রাখতে পারিনি। পরনারীতে আসক্ত স্বামীকে সঠিক পথে আনতে গিয়ে অনেক অপবাদ শুনি। শাশুড়ি তখন ছেলের পক্ষে কথা বলেছিল। এক রাতে পরকীয়ায় বাধা দেওয়ায় আমার পেটে লাথি মারে ২ মাসের বাচ্চাটাও নষ্ট হয়ে যায়। ব্যথায় ৩ দিন ছটফট করার পরে হসপিটালে নিয়ে যায় আমাকে। আমি তখন বুঝে গিয়েছিলাম এই সংসার আর করা হবে না। আমি চলে আসি বাপের বাড়ি। তারপরেও অনেকভাবে তাকে খুশি করে তার কাছে ফিরতে চাই, কিন্তু সে এত বেশি ওই নারীর সাথে মিশে গিয়েছিল যে সে আমাকে আর সহ্যই করতে পারতো না। অনেক কান্নাকাটি করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। তার মন পায়নি, পেলাম ডিভোর্স লেটার। তারপর সে ওই মেয়েকে বিয়ে করে। মেনেই নিলাম আমি সুখ দিতে পারিনি, তাই চলে গেছে। তাহলে এতদিন পরে এরকম মেসেজ কেন? কেন সে এমন মেসেজ আমাকে দিল? আমার অনেক টেনশন হচ্ছিল। সাথে সাথে তার নাম্বারে কল দিলাম। টানা কল হচ্ছিল, কিন্তু রিসিভার হয়নি। বুকের ভেতরটা কেঁপে উঠল। কি হলো তার? সে কি ঠিক আছে? এত সহজে ভেঙে পড়ার মতো পুরুষ তো সে না। তাহলে কেন এই এসএমএস? ছটফট করতে করতে রাত ৩:৩০-এর দিকে কোনো উপায় না পেয়ে শাশুড়ির নাম্বারে কল দিলাম। এই মহিলার জন্যই আজ আমার ঘর নেই, সংসার নেই। আমার জীবনটা এমন এলোমেলো শুধুমাত্র এই মহিলার জন্যই। তবুও আমি কল দিয়েই যাচ্ছিলাম। দ্বিতীয়বার রিং হওয়ার পর সেই কর্কশ গলাটা আবার অনেকদিন পর শুনতে পেলাম। কল ধরেই বলে উঠল, তুমি কি মনে করে এতদিন পর কল দিলা? কোন মতলবে? আমি বললাম, আপনার ছেলে কোথায়? উনি বলল, কেন, এখনো কি পিছু ছাড়োনি? আমার ছেলে ভালোই আছে, তার বউ নিয়ে। আমাকে কল দিছো এত রাত্রে কোন মতলবে? আমি বললাম, এসব কথা রাখেন এখন, আগে বলেন সে কোথায়? শাশুড়ি বলল, সে তার রুমে ঘুমাচ্ছে। আমি বললাম, তাড়াতাড়ি তার রুমে যান, কোনো অঘটন ঘটার আগে দয়া করে তার রুমে যান। আমি লাইনে আছি। কি মনে করে যেন শাশুড়ি গেল, গিয়ে দরজা অনেক নক করলো, কোনো সাড়া শব্দ নেই। অনেকবার জোরে জোরে ডাকার পরও কোনো সাড়া শব্দ নেই। তখন শাশুড়িও ভয় পায়। তখন অনেক রাত, সবাই ঘুমে। ডাকাডাকি শুনে আমার শ্বশুর, দেবর, পাশের বাসার সবাই উঠে যায়। দরজা ভাঙার শব্দ শুনছিলাম। মজবুত দরজাটা ভাঙতে অনেক সময় লেগে যায়। তারপর দরজা খুলে একটা চিৎকার শুনি আমার শাশুড়ির, বাবারে, তুই এটা কি করলি রে বাবা? বুঝতে বাকি রইল না, সে আর নেই। সকালে আলো ফোটার আগেই তার বাড়ি গেলাম। বাড়ি ভর্তি লোক, পুলিশও এসেছে। নতুন বউ বাপের বাড়ি ছিল, সেও এসেছে। চোখের সামনে দিয়ে তার দেহটা পুলিশ গাড়িতে তোলে। কি অদ্ভুত বিদায়! আমি তো তার এমন মৃত্যু চাইনি, আমি তো তাকে ভালোবেসেছিলাম। এই স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেওয়া। কথায় আছে না, কাউকে কষ্ট দিয়ে কেউ সুখী হতে পারে না, এটাই তার জ্বলন্ত প্রমাণ।